আসামের মানুষরা দোষ করুক আর নাই করুক, তারা কিন্তু আসামিই থাকে। আমার মূল্যটা আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন কাস্টমার কেয়ারের ভদ্রমহিলা আমাকে বলেছিল যে আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা শুনে আমার না চোখে জল এসে গেছিল। মাহিরি বলছি, যদি কোনো মেয়ে পছন্দ হয় তাহলে মেয়েকে নয়, মেয়ের মাকে পটান। শুধু জানবেন, কান টানলে কিন্তু মাথা আসে। মেয়ে দেখতে গিয়ে যদি দেখো মেয়ের মা সর্বশ্রেষ্ঠ আর মেয়ের বাবা চুপচাপ, তাহলে চাটা শেষ করে সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। আমার শাশুড়ি আমাকে বলল উনি নাকি ওনার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছে, আর আমার মা যেন আমাকে অনলাইন থেকে অর্ডার করে এনেছে। বললেই হলো। একটা কথা বলি, মন দিয়ে শুনুন। সিগারেট খেলে ক্যান্সার হয়, আর মদ খেলে ডান্সার হয়। বেহায়া দেখেছেন? নিজেকে দেখুন। বাড়ির লোক এত বারণ করা সত্ত্বেও কিভাবে নির্লজ্জের মতো ফোন ঘেঁটে চলেছেন। যেদিন থেকে বুঝতে পারবেন পৃথিবীর কেউ কারো আপন নয়, তাহলে জানবেন সেদিন আপনার বুদ্ধি হয়েছে। কিছু মানুষ প্রেমের নেশায় এতটাই মত্ত যে কবিতা লেখে একজন, আর তার দুঃখের ভার বহন করে ফেসবুকের পুরো লোকজন। পরীক্ষা দিয়ে বেরোনো ছাত্র আর অপারেশন করে বেরোনো ডাক্তার, দুজনেরই একই কথা, ভালো হয়েছে, তবে এখন কিছু বলা যাচ্ছে না, যা হবে পরে দেখা যাবে। 2025 সালে বৈজ্ঞানিকরা এতটাই এগিয়ে গেছে যে গবেষণা করে দেখেছে যে ছেলেরা মেয়েদের থেকে বেশি ঝগড়া করে। এক যাত্রী রেল স্টেশনে নেমে নন্টেকে জিজ্ঞেস করলো, দাদা এটা কোন স্টেশন? নন্টে মাটিতে তো লুটিয়ে পড়লো আর বলল, আরে দাদা জানেন না, এটা তো রেল স্টেশন। একটা বরের 3টে বউ থাকছে, এটা কিন্তু সিরিয়ালেই সম্ভব। বাস্তবে এসে দেখুন, একটা বিয়ে করার পর আর একটা বউ আনলে ছাঁটা দিয়ে তারা কাটাবে একদম। আগে সবাই শুভ কাজ করতে গেলে ঘর থেকে প্রণাম সেরে বেরোত, আর এখন সবাই ঘর থেকে বেরানোর আগে ফোনে ফুল চার্জ করে নিয়ে বাইরে বেরোচ্ছে। আমার কাজ না থাকলে আমি শুয়ে শুয়ে ভাবি, অলস মানুষগুলো সারাদিন শুয়ে বসে কিভাবে সময় নষ্ট করে।